আপনার সামনে তো আমরা ওপেন করলাম, আপনি নিজেও খুলে দেখলেন যে এগুলো পোকা। আপনি আবার নিজেই বললেন যে এটা মরা পোকা, এটা বলছেন যে এটা জীবিত না মরা, মানে এটা জীবিত ছিল মরে গেছে। তো ওই যে ভিতরে যে পোকাগুলো তার মানে হচ্ছে এগুলো নিম্নমানের, ওটা মরা পোকা নড়ছে না, ঠিক আছে। সেই সব মালগুলো নিয়ে আসেন তো। ওটা নড়তেছে না, মরে গেছে ওই পোকা, ঠিক আছে। কেমনে মরলো পোকা? এই যে পোকা, এই যে পোকা, এই যে পোকা। ইস আরে ছাড়ের চোখে তো পড়ে যাচ্ছে। সাহেব ভাই, আপনার কোন কার্টুনে কি আছে, কয়টা খেজুর আছে তা বলতে পারবো না, কিন্তু কোন কার্টুনে কি আছে আমি বলতে পারবো, এবং কতদিনের আরো ইয়ে করুন। এই বছর আপনি কোনো মালই আনেননি আমার কাছে, শুনে নেন। আচ্ছা, আপনি আমাকে বলেন, আপনি ব্যবসা করবেন, ঠিক আছে তো, এবছর কোনো মালই আনেন না, ব্যবসা তো ভালো জিনিস, কিন্তু আপনি যখন ওই যে আগের মালগুলো, অনেক আগের প্রোডাক্ট আপনি কোল্ড স্টোরেজ করতেছেন, স্টোরেজে রাখতেছেন, উনি নিজেই তো কাটলো 23 বার গুলো, সব 23 আমার। খেজুরের মেয়াদ কতদিন থাকে? সোনার মতো, সোনার মতো আজীবন থাকবে, কিয়ামত পর্যন্ত তার মেয়াদ আছে। হ্যাঁ ভাই, কেমন আছেন? আর আমরা তো খেজুর তো এভাবে ভেঙে ভেঙে খাই, দেখা সম্ভব না। আমরা কিন্তু খেজুর ভেঙে খাই না, আমরা এক কামড় দিয়ে খাই আর কামড়ের মুখে চলে যায়। হ্যাঁ, এভাবে তো দেখাও সম্ভব না, কারণে কিন্তু আমরা এইভাবে দেখতে পাই না। খালি এই উপরে প্যাকেটটা চেঞ্জ করে, ডেটটা চেঞ্জ করে, ডেট দেখছে, হ্যাঁ লেখা হলো প্রত্যেক বছর পরে, উপরে কভারটা চেঞ্জ করে দিবি। যেটা ছিল শুধু ওইটাই নষ্ট, এরকম কিন্তু না। কথা বুঝতে পারছেন? উনি যেটা অভিযোগ করছে শুধু ওনারটাই যে নষ্ট, এরকম কিন্তু না। আরো আমরা চেক করে দেখলাম যে বাকিগুলোতেও নষ্ট আছে, দুইটাতে এরকম পাওয়া গেল, তাই না? দুইটাতে এরকম পাওয়া গেল। আমরা বাকিগুলো যদি চেক করি আরো অনেকগুলো তো আমরা এরকম পাবো। আচ্ছা, আপনি বললেন পাবেন না, যদি বের করে দিই আমি কি করবেন? আমি বের করে দেবো আপনার দোকান। এটা এভাবে বলা যাবে না যে আপনি আমারে বলেন, আমি বের করে দিচ্ছি আপনার দোকান থেকে, আপনি বলেন কি করবেন, আপনি বলেন, আমাকে বলেন। ভাই, আপনার ওই সৎ সাহস নাই, কিন্তু আমার বুকের মধ্যে আছে। আপনি কোন কার্টুনে কি মাল আছে আমি বলতে পারি। এইটার কোনটার ভিতরে কি আছে আপনি আগে থেকে না জেনে বলতে পারবেন না, এটা ঠিক আছে, কিন্তু যেহেতু কোয়ালিটি খারাপ তার মানে এইটা আপনার পূর্বের প্রোডাক্ট, আর এই প্যাকেটটা আপনি নিজেই তৈরি করে রাখছেন। এই যে এটা যে একটা প্রোডাকশন ডেট আর হচ্ছে এক্সপায়ার ডেট, বাল্কে যেভাবে আমরা সেটার ভাউচার আপনি আমাকে এখন দেখাতে পারবেন? গতবার নিয়েছেন, কিন্তু এখন আর আপনি সেটা দেখাতে পারতেছেন না, যার কারণে আপনার এক্সপায়ার সেটা আপনি প্রুফ করতে পারবেন না। বাট নিম্নমানের এবং এটা খাবারের অযোগ্য, মানে কথা বুঝতে পারছেন? এটার জন্য কিন্তু মানে আপনার এই খেজুর খেয়ে আরেকজনের শরীর স্বাস্থ্য হানি করবে বা তার জীবন দোকানে চলে যাবে। আপনার দোকানে যেগুলো মেজুল বা অন্য যেগুলো আছে সেগুলো কত বছর? ভাই, আমার মাথায় ঢাকা থেকে আমার মাথায় যে জিনিস আসছে, আপনার এই দোকানকে আমি 2 বছর ওয়াচ শুনবেন আমার কাছে, এগুলো বলতে চাইছি। 2 বছর ধরে আপনি আমার সাথে ওয়াদা করছেন, তারপরে 2 বছর ধরে আমি আপনার ওয়াচ করছি। আপনি টের পান না, আপনাকে আমি যা বলি আপনি একটা অস্বীকার করতে পারবেন, আপনি একটা কথা অস্বীকার করতে পারবেন, কারণ আমি 2 বছর আপনাকে মনিটরিং করি। মানে এখন আপনার মনে আছে 2 বছর আগে, 2 বছর আগে ধরছিল, মনে আছে তো? আর কি কি আছে? এটা এই কয়টাই কি কথা দেখেন, আমি আপনার এখানে সেইগুলো পেয়ে গেলাম, তার ঢুকে আপনি বসে থাকতে পারবেন। খেজুরের কোয়ালিটি সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে, কারণ আপনি বিজনেসম্যান, আপনি আমদানিকারক এবং আপনি রিপ্যাকিং করেন এবং আপনি পাইকারি বিক্রি করেন, ঠিক কিনা? দেখা যায় ওর ভিতরে ওই কথা আপনি বলতে চাইছেন না। বিচার শেষ তো, বিচার শেষ, দরকার নেই। গাছের মধ্যে পোকা থাকে, আমরা খাই না, আপনারা জানেন যে পবিত্র মাহে রমজান চলমান আছে। তো এই মাহে রমজানকে লক্ষ্য করে আমরা ভোক্তা অধিকার বগুড়া জেলায় যে টাস্কফোর্স কমিটি গঠিত হয়েছে, আমাদের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মহোদয়ের নেতৃত্বে আমরা আজকে এখানে খেজুরের যে পাইকারি বাজার এবং খুচরা বাজার, এই বাজারটাকে আমরা স্থিতিশীল রাখার লক্ষ্যে আমরা মনিটরিংয়ে এসেছিলাম। তো আমরা মনিটরিংকালে আমরা বেশ কিছু প্রতিষ্ঠানের কিছু অসঙ্গতি পাই, যেমন মূল্য তালিকা না থাকার অসঙ্গতিটা আমরা পেয়েছিলাম। তো আমরা ওই দুটি প্রতিষ্ঠানকে আমরা 8,000 টাকা অর্থদণ্ড আরোপ করি এবং পাশাপাশি আমরা একজন ভোক্তার অভিযোগের প্রেক্ষিতে আমরা বগুড়াস্থ যে সায়েম ট্রেডার্স, একজন বৃহৎ খেজুর আমদানিকারক এবং রিপ্যাকিং
করে থাকি আমরা এই প্রতিষ্ঠানে আমরা বেশ কিছু নিম্নমানের খেজুর আমরা পেয়েছি এবং আমরা বলতে পারি যে সেগুলো আসলে খাওয়ার উপযুক্ত এবং আমাদের মানব স্বাস্থ্যের জন্য একেবারেই ক্ষতিকর। তো এই ধরনের নিম্নমানের পণ্য আসলে বিক্রয় করার কোনো ধরনের সুযোগ নেই। যেটা মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেটা আমাদের ভোক্তা আইন বিরোধী। তো আমরা এই প্রতিষ্ঠানকে আজকে ভোক্তা অধিকার আইন অনুযায়ী 50,000 টাকা অর্থদণ্ড আরোপ করেছি এবং এই প্রতিষ্ঠানকে ভবিষ্যতের জন্য আমরা সতর্ক করেছি, যাতে করে আমরা পরবর্তীতে আমাদের ভোক্তা সাধারণের সঙ্গে যেন কোনো ধরনের প্রতারণা করা না হয়।